ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। আজকে পার্শে মাছের বেগুন দিয়ে ঝোল বানাবো, আর কাঁচা কলার বড়া হবে, আর কুলেখাড়ার শাক হবে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে পার্শে মাছে বেগুন দিয়ে ঝোল হবে, আর কুলেখাড়া শাক আর কাঁচা কলা পেস্ট করে রেখে নিয়েছি। পেস্ট করে ওটা দিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি মাছগুলো বেছে নেব। আমি ততক্ষণে শাকটা বসিয়ে দেবো, হয়ে গেছে। এবার শাকটার জন্য কড়াই বসিয়ে দেবো। প্রথমে দুটো শুকনো লঙ্কা আর অল্প জিরে, তার সাথে একটু কালো জিরে ফোড়ন দেবো। গোটা জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা। এবার তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো, শাকেরই জলটাতে সেদ্ধ। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম নামাবার আগে। শাকটা আমার হয়ে এসছে, আগে দিইনি, ডাটাগুলো সেদ্ধ হবে না বলে। সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, শাকটা আমার হয়ে গেল। এবার নামিয়ে দেবো। বন্ধুরা, আমি এবার তেলটা এবার গরম হয়ে আসছে। ফ্রাই প্যানের কড়াই তো, তেলটা কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে। এবার বড়াগুলো ভেজে নেবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেবো। দেখো মচমচে খাস্তা হয়ে গেল। কলার বড়াতে আমি কি কি দিয়েছিলাম আমি বলে দিচ্ছি। কলার বড়াতে দিয়েছিলাম মিক্সিতে পেস্ট করার সময় দুটো লঙ্কা দিয়েছিলাম কাঁচা, আর লবণ দিয়েছিলাম, আর একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম। মাছের জন্য আমি বেগুন কিন্তু কেটে নেবো, একদম ডাঁটা সমেত বেগুন নেবো। কিন্তু এখানে টমেটো নিয়ে নিয়েছি, এবার কাটাকাটি করে নিই। বেগুনটা আবার কচি, পোকা নাই কিন্তু, কত সুন্দর বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সর্ষের তেল, মাছটা দিয়ে দেবো লবণ, হলুদ, ভালো করে মাখিয়ে নেবো। বেগুনও হয়ে গেল কাটা। তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে, 3টে পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো কুচি করে নেবো। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এগুলো এভাবে ভেজে নেবো। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই মাছগুলো কিন্তু বন্ধুরা একটু কড়া করে ভাজতে হবে, না ভাজলে কিন্তু। বন্ধুরা, এই কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এই তেলটাই দিয়ে দেবো। দেবো দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো, আদার পেস্ট, দিয়ে দেবো কেটে রাখা টমেটো, এক চামচ লবণ দেবো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, বন্ধুরা রেড চিলি পাউডার দিয়ে দেবো 1 চামচ। দিয়ে দেবো কেটে রাখা বেগুন,
কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ঢাকা, ঝোলটা ফুটে যায়, তারপরে মাছ দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার মাছটা দিয়ে দেবো। এবার নামাবো। নামিয়ে দেবো। খাওয়া দাওয়া শুরু করবো। এ কুলেখাড়া শাক দেখুন কত সুন্দর মচমচে করে ভেজেছি। আর এদিকে কলার বড়া, কাঁচা কলার বড়া, ঝোল। এদিকে এক পিস করে ভাজা রেখেছি, ভাজা খাবো। বেগুনগুলো একদম গলেনি কিন্তু এরকম ভাবে কত সুন্দর লাগছে। এবার খাওয়া দাওয়া শুরু করি। সলিড হয়েছে কুলেখাড়া শাক। বড়াগুলো খেয়ে দেখো, সলিড মচমচে একদম দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ দারুণ। পার্শে মাছ তো ওই ভিলেজ রান্নাঘরে প্রথম খেলাম বন্ধুরা, তাই খেয়ে কিন্তু খুবই ভালো লাগছে, দারুণ টেস্টি মাছ। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে করে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে বন্ধুরা। ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।